বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এবার দোয়া করেছেন পবিত্র কাবা শরীফের ইমাম। এ বিষয়ে একটি নিউজ করেছে কালবেলা। চলেন দেখে আসি কাবা শরীফের ইমাম বাংলাদেশের বন্যা নিয়ে কি বলেছেন। ভিউয়ার্স, আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালবেলা নিউজ। এখানে শিরোনামটা যেভাবে দেখতে পাচ্ছেন, তারা শিরোনাম করেছে বাংলাদেশের ভানভাসী মানুষদের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া। মূল নিউজে বলা হচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। দেশের অন্তত 12টি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এবার বাংলাদেশের এই ভানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার ইমাম শায়েখ ডক্টর হাসান আল বুখারী হাফিজুল্লাহ। শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব বিশ্ববরেণ্য আলেম ও কারি শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজুল্লাহ। তিনি জানান, শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্বখ্যাত আলেম শায়েখ ডক্টর হাসান আল বুখারী হাফির আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ডক্টর হাসান বুখারী দাওয়াত কবুল করেন। তিনি বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র কাবার ইমাম এ সময় বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বন্যা ও আহত নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মুস্তাফা আল বাসরতি ও কাতারের ইমাম শায়েখ সাইয়দ মাহফুজ প্রমুখ। এই ছিল আপাতত কালবেলার নিউজ। তো এই নিউজে যতটুকু জানতে পারলাম, আমাদের যে পবিত্র যে কাবাটা রয়েছে, যেটা সৌদি আরবে অবস্থিত, সেই কাবার ইমাম সাহেব আমাদের বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়া করেছেন। এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি মানুষদের জন্য অনেক অনেক বড় পাওয়া। তিনি তার এই ব্যস্ততম জায়গা থেকে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমাদের এখান থেকে যে প্রতিনিধি গিয়েছেন তিনি বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করেছেন। এই পরিস্থিতি শোনার পর ইমাম সাহেব, পবিত্র কাবা শরীফের ইমাম সাহেব, তিনি আমাদের জন্য দোয়া করেছেন। অনেক অনেক ধন্যবাদ ওই ইমাম সাহেবকে। আল্লাহ যেন ওনার দোয়াটা কবুল করেন। আমরা যারা বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যেন ইনশাল্লাহ খুব দ্রুতই এখান থেকে মুক্তি পেতে পারি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আমাদেরও সেই দোয়াটা রইল। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।